প্রাইমারি থেকে ইংরেজি শিক্ষা তুলে দিয়ে জ্যোতি বসু শিক্ষা ব্যবস্থার কোমর ভেঙে দিয়েছিল। আমরা প্রায়ই এই ধরনের কথা শুনতে পাই। তবে সত্যিই কি জ্যোতি বসু প্রাথমিকে ইংরেজি শিক্ষা তুলে দিয়েছিল? সেই সময় দেশের অন্যান্য রাজ্যে কি প্রাথমিকে ইংরেজি পড়ানো হতো? 1947 সালে স্বাধীনতার পর দেশে কি প্রাথমিকে ইংরেজি শিক্ষা ব্যবস্থা চালু ছিল? আসুন জানবো আজকের ভিডিওতে। 1947 সালের স্বাধীনতার পর শিক্ষানীতি নির্ধারণ ছিল একটা বড় চ্যালেঞ্জ, বিশেষত ইংরেজি ভাষা, যেটা ঔপনিবেশিক উত্তরাধিকার আবার আধুনিকতার দরজাও। এই দ্বিধার মধ্যেই কেন্দ্রীয় ও রাজ্য স্তরে গঠিত হয় একের পর এক শিক্ষা কমিশন। স্বাধীনতা লাভের পর প্রথম বড় শিক্ষা কমিশন মুদালিয়ার কমিশন বলেছিল ইংরেজি মাধ্যমিকে বাধ্যতামূলক হোক, শুরু হোক মিডল স্টেজ থেকে। 1953 সালে দিল্লিতে ইংরেজির অধ্যাপকদের সম্মেলনে মাধ্যমিক স্তরে 6 বছরের সময়সীমায় ইংরেজি শেখানোর কথা বলা হয়েছিল। পশ্চিমবঙ্গে 1949 সালে তৎকালীন কংগ্রেস সরকারের শিক্ষামন্ত্রী হরেন্দ্রনাথ রায়চৌধুরী স্কুল এডুকেশন রিঅর্গানাইজেশন কমিটি গঠন করেন। সেই কমিটির সুপারিশে 1950 সালে প্রাথমিকে ইংরেজি তুলে দেওয়া হয়। পরে পুনরায় 1964 সালে তৃতীয় শ্রেণী থেকে ইংরেজি শিক্ষা ফিরিয়ে আনা হয়। 1964 সালে গঠিত কোঠারি কমিশনের সুপারিশ ছিল প্রাথমিকে ইংরেজি চাপিয়ে দিলে শিশুর উপর বোঝা বাড়বে, স্কুল ছুট অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে। 1956 সালে দিল্লিতে অনুষ্ঠিত রাজ্য শিক্ষামন্ত্রী সম্মেলনে সিদ্ধান্ত হয় নিম্ন মাধ্যমিক স্তর থেকে ইংরেজি শিক্ষা গ্রহণ করা যেতে পারে। কোঠারি কমিশন বলে ইংরেজি শিক্ষা শুরু হওয়া উচিত 5ম শ্রেণী থেকে, তার আগে নয়। এইসব কমিটি ও কমিশনের সুপারিশ বিবেচনা করে ভারতীয় সংসদে প্রথম শিক্ষানীতি গৃহীত হয় 1968 সালে। এখানে 5ম শ্রেণী পর্যন্ত শুধুমাত্র মাতৃভাষায় শেখানোর বিধান দেওয়া হয়। এই নীতি অনুসরণ করে ভারতের প্রায় সব রাজ্যে 1975 সালের মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষায় দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিকে বর্জন করেছিল। কমিটির সুপারিশ মেনে দেশের অন্যান্য রাজ্য প্রাথমিকে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিকে বর্জন করলেও 1974 সালে তৎকালীন কংগ্রেস সরকার প্রাথমিক শিক্ষার পাঠ্যসূচিকে আরও বাস্তবানুগ ও জীবনমুখী করার উদ্দেশ্যে একটি কমিটি গঠন করে। চেয়ারম্যান হন বিশ্বভারতীর বিনয় ভবনের অধ্যক্ষ পণ্ডিত ডক্টর হিমাংশু বিমল মজুমদার। কিন্তু গঠিত হওয়ার পরে দীর্ঘদিন এই কমিটি কোনো কাজ করেনি। পরে 1977 সালে বামফ্রন্ট সরকার দায়িত্বে এসে এই কমিটিতে দলমত নির্বিশেষে সবকটি অনুমোদিত প্রাথমিক শিক্ষক সংস্থার প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে কমিটিকে সম্প্রসারিত ও সক্রিয় করে। 1979 সালের 23 জুলাই হিমাংশু বাবু প্রাথমিক শিক্ষার নতুন শিক্ষাক্রম ও পাঠ্যসূচি সংক্রান্ত প্রতিবেদন পেশ করে। সেখানেই 5ম শ্রেণী পর্যন্ত শুধুমাত্র মাতৃভাষায় শেখাবার সুপারিশ করা হয়। প্রাথমিকে ইংরেজি ভাষা শিক্ষাকে তিনি টর্চুয়াস ও আনসাইন্টিফিক বলে। বামফ্রন্ট সরকার সমগ্র প্রতিবেদনটি গ্রহণ করে 1981 সালে এবং 1984 সালে প্রাথমিকে ইংরেজি আবার তুলে দেওয়া হয়। দেশের অন্যান্য রাজ্য যেখানে জাতীয় শিক্ষানীতি মেনে 1975 সালে প্রাথমিকে ইংরেজি তুলে দিয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার সেখানে আরও একটি কমিটি গঠন করে কমিটির সুপারিশে 1984 সালে প্রাথমিকে ইংরেজি তুলে দেয়। পশ্চিমবঙ্গে যখন প্রাথমিকে ইংরেজি তুলে দেওয়া হয় তার অনেক আগেই অন্যান্য রাজ্যে ইংরেজি তুলে দেওয়া হয়েছিল। পরে 1998-99 সালে অভিভাবক ও নাগরিক সমাজের দাবিতে পুনরায় দ্বিতীয় শ্রেণীতে ইংরেজি ফিরিয়ে আনা হয়। 2004 সালে 1ম শ্রেণী থেকে ইংরেজি বাধ্যতামূলক হয়। তাই জ্যোতি বসু বা সিপিএম প্রাথমিকে ইংরেজি তুলে দিয়েছিল, এই দাবি কোনো মতেই যুক্তিযুক্ত নয়। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।